আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি তৈরি করছি মজাদার লাচ্ছা পরোটা। এই লাচ্ছা পরোটাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে অন্যান্য পরোটা থেকে। আজকে আমি একদম সহজভাবে এই লাচ্ছা পরোটার রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আপনারা দেখতে পাচ্ছেন লাচ্ছা পরোটার লেয়ারগুলো কতটা সুন্দর এসেছে। আমার এই রেসিপিতে তৈরি করলে আপনারা একদম পারফেক্ট এইরকম লেয়ার লাচ্ছা পরোটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে ফেলি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে কিন্তু এই পরোটাটা খেতে অতটা সুস্বাদু হবে না। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে পরোটার স্বাদটা অনেকটা বাড়বে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। প্রতি কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ করে সয়াবিন তেল ব্যবহার করতে হবে। তেলটা ব্যবহার করলে পরোটাটা খাস্তা হবে। এবার সবকিছু খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি কুসুম গরম পানি। পানিটা কিন্তু কুসুম গরম নিতে হবে, অতিরিক্ত গরম নিলে হবে না। আবার ঠান্ডা পানি দিয়ে তৈরি করলেও তেমন একটা ভালো রেজাল্ট পাবেন না। এজন্য কুসুম গরম পানি ব্যবহার করে আমরা নর্মাল পরোটার জন্য আমরা যেই রকম ডো তৈরি করি ঠিক সেরকমটাই তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, কারণ অতিরিক্ত নরম কিন্তু করা যাবে না। পরোটা তৈরি করার জন্য ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার সামান্য একটু ময়ান দিয়ে নিব, এতে করে ডোটা কিছুটা সফট হবে। এরপর আমি এখান থেকে 6টা লেচি কেটে নিচ্ছি। আমি আজকে 6টা লাচ্ছা পরোটা তৈরি করব, এজন্য 6টা লেচি এভাবে কেটে নিচ্ছি। এবার এই লিচিগুলোকে কিন্তু ঢেকে রেখে দিতে হবে, নাহলে বাহিরটা শক্ত হয়ে যাবে। এরপর আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল আর 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার সয়াবিন তেল খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই আমার এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এই মিশ্রণটা যদি পরোটাতে ব্যবহার করেন তাহলে লেয়ারগুলো খুব ভালো করে তৈরি হবে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি খুব ভালো করে এটাকে বেলে নেব। আর বেলার জন্য ময়দা ব্যবহার করছি। একদম পাতলা করে আমি এই রুটিটাকে বেলে নেব। যতটা পাতলা সম্ভব হয় ঠিক ততটাই পাতলা করে বেলে নিতে হবে। আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে, আমি যথেষ্ট পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এই রুটিটার ওপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার, সেখান থেকে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে এভাবে খুব ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এই মিশ্রণটা এভাবে ব্যবহার করলে লেয়ারগুলো অনেকটা ভিজিবল হবে, আর এর জন্যই মূলত এই মিশ্রণটা ব্যবহার করা হয়ে থাকে। এবার আমি একটা চাকুর সাহায্যে একদম চিকন চিকন করে এই রুটিটাকে কেটে নিচ্ছি। যতটা চিকন করে কাটা সম্ভব হয় আমি কেটে নিচ্ছি, কারণ যত চিকন করে আপনারা এটাকে কাটবেন আপনার লেয়ারগুলো ঠিক ততটাই ভালো আসবে। তো চেষ্টা করবেন একদম চিকন করে কাটতে। তবে যদি সম্ভব না হয় মোটো করে কাটলেও কিন্তু লেয়ার পরোটা হবে, তবে লেয়ারগুলো একটু কম হবে এই আর কি। সম্পূর্ণ রুটিটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবার আমি এইভাবে হাত দিয়ে এটাকে ফোল্ড করে নিচ্ছি। ঠিক এইভাবেই নিচ থেকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নেওয়ার পর এটাকে আমি লম্বাটে করে নিব। এবার হাতে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আমি আবারও গোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে চাপ দিয়ে আমার এই পরোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার পরোটাটা বেলে নিলে লাচ্ছা পরোটা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু কতটা সুন্দর এসেছে। তো এবার আমি বেলে নিচ্ছি। আর এটার পুরুত্ব আপনারা কতটুকু রাখবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ইচ্ছা। চাইলে মোটা করেও আপনারা এই পরোটাগুলো ভাজতে পারেন অথবা পাতলা করে, তবে দুইভাবে কিন্তু পরোটার স্বাদ ঠিক একই আসে। তো আমি মোটামুটি পাতলা করে বেলে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে একটা লাচ্ছা পরোটা। এভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরোটাগুলো ভাজার জন্য। প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি লাচ্ছা পরোটাগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি, একটা একটা করে ভেজে নিচ্ছি।
প্রথমে দিয়ে এপিট ওপিট একটু ভেজে নিব। এরপর আমি এখানে তেল ব্যবহার করে পরোটাটা ভেজে নিচ্ছি। একইভাবে আমি আরো একটা ভেজে নিচ্ছি। আর এই পরোটাগুলো ভাজার পরে কিন্তু লেয়ারগুলো স্পষ্ট দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে। সবগুলো লাচ্ছা পরোটা আমি ভেজে নিয়েছি। এবার গরম অবস্থায় পরোটাগুলোকে আমি হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নিচ্ছি। এতে করে লেয়ারগুলো কিন্তু খুব ভালো করে বোঝা যাবে। আর পরোটাগুলো খেতে কিন্তু অনেক স্বাদের হবে। এই পরোটা অন্যান্য পরোটা থেকে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তাই চেষ্টা করি যখনই তৈরি করেন একটু বেশি করে তৈরি করে রেখে দিতে। আর এটাকে আপনারা চাইলে সংরক্ষণও করতে পারবেন। যখন পরোটাটা তৈরি হয়ে যাবে অর্থাৎ লেয়ার করার পর পরোটাটা আপনারা বেলে নেবেন। বেলে নেওয়ার পর তাওয়ায় 2 মিনিটের জন্য তাওয়া একটু ভেজে নিতে হবে এপিট ওপিট ভালো করে। ফ্রিজে রেখে শক্ত করে নিতে হবে। এরপর যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।